আজকে আমি বানাবো ছাতুর কচুরি। তো তার জন্য আমি এখানে বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প পরিমাণ আমি আটা নিয়ে নিয়েছি। তো আমি কীভাবে ছাতুর কচুরি বানাই, তো আজকে ভাবলাম এটাই শেয়ার করি তোমাদের সাথে। তো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। তো এর মধ্যে অল্প পরিমাণ আমি ময়মের জন্য এখানে সাদা তেল নিলাম। যতটি তেল দিতে পারবে তত কচুরিটি মানে ময়মটা একদম নরম হবে, আর খেতেও খুব এটা সফট হবে কচুরিটা। তো এরপর আমি এর মধ্যে অল্প মানে চিনি অ্যাড করলাম, আর এখানে অল্প পরিমাণ আমি লবণ অ্যাড করলাম। তো আমি এখানে অল্প করে জল অ্যাড করবো আর মেখে নেব। তো ময়দাটাকে আমি এখানে নরম করে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি অল্প সাদা তেল মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেবো। তো এটা আটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ছাতুর পুরটা রেডি করার জন্য আমি এখানে ভেজে রাখা সব মশলা যেমন ধনে, জিরে, শুকনো লঙ্কা সব একসাথে আমি এটাকে শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি। আর এখানে দেবো অল্প পরিমাণ 1 চা চামচের অল্প হিং। হিং দিলে কচুরিটি খেতে খুবই স্বাদ হবে। এবারে মিশ্রণটাকে আমি মেখে নেব ভালো করে। ছাতুর পুর আমার রেডি। ময়দা থেকে আমি এখানে ছোট ছোট করে কচুরির জন্য লেচি কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে ছাতুর পুরটা ভরে নেব। তো এইভাবে ছাতুর পুরটার মধ্যে ভরে নিয়েছি। এবার আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো, যাতে করে বেলার সময় পুরটা যাতে বেরিয়ে না যায়। সব লেচিগুলোকে পুরো আমি রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে ভাজার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এবার একে একে বেলে নেব। আমি এখানে এইভাবে বেলে নিয়েছি। এটাকে হালকা হাতে আস্তে আস্তে বেলে নিতে হবে। বেশি জোরে চাপ দিতে দেবো না, তাহলে আমাদের ছাতুর পুরগুলো বেরিয়ে যেতে পারে। তো এবার আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এইভাবে আমি সবগুলো একে একেবার ভেজে রেডি করে নেব। তো এই যে আমার ছাতুর পুর ভরা কচুরি রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার।